আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। তো আমরা নতুন একটি সিরিজ শুরু করতে যাচ্ছি, যেখানে আমরা অটোক্যাড 2022 এটা টিউটোরিয়াল দেওয়া হবে। তো আপনারা যদি এই সিরিজটা সম্পূর্ণ দেখেন, তাহলে আশা করি আপনারা বিগিনার একদম জিরো থেকে অটোক্যাডের কাজ শিখে যাবেন। অটোক্যাড 2022 আপনারা 17, 18, 19, 20, 21, 22 যে কোনো একটা ইনস্টল করা থাকলেই হবে আপনার পিসিতে। তো আমরা এই যে অটোক্যাড 2022 আছে, তো এটা আমরা চাইলে এই যে ডেস্কটপের এখানে যে আইকন আছে, এই আইকনটি ডবল ক্লিক করলে আমরা অটোক্যাড 2022 ওপেন হবে। এই যে অটোক্যাড 2022 ওপেন হয়ে গেছে, দেখেন ওপেন হওয়ার সাথে সাথে আমরা কি দেখছি, ড্রয়িং ওয়ান নামে একটি ফাইল অলরেডি অটোমেটিক ক্রিয়েট হয়ে গিয়েছে। এই যে আমাদের ড্রয়িং ওয়ান নামে একটি ফাইল ক্রিয়েট হয়ে গেছে। অথবা আমরা যদি চাই এটা কেটে দিই, দেখি আমরা অন্য কোন ভাবে ওপেন করতে পারি। আমাদের নিচে দেখুন এখানে অটোক্যাড, এটা আমরা এখান থেকে মনে করেন ড্রাগ করে এইভাবে যদি নিয়ে আসা হয়, তাহলে এখানে চলে আসে। তো সেখানে যদি রাখা থাকে, তো আমরা সেখানেও সিঙ্গেল ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে। অথবা আমরা আরো একটি ভাবে ওপেন করতে পারি, সেটি হচ্ছে আহ, এখানে হচ্ছে গিয়ে উইন্ডো বোতামে ক্লিক করার পরে অল অল অ্যাপস অল প্রোগ্রাম, এখান থেকে অটোক্যাড, এই যে অটোক্যাড, এই লেখার সাথে অটোক্যাড চলে আসছে, যেটার উপর সিঙ্গেল ক্লিক করলেই ওপেন হয়ে যাবে। তো ওপেন হওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে, যেখানে থাকবে স্টার্ট, এখানে একটা স্টার্ট বাটন। তারপর হচ্ছে কি যে ড্রয়িং ওয়ান নামে একটা ফাইল ক্রিয়েট হয়েছে, এটা কিন্তু একটি ফাইল, সরাসরি আমরা একটা ফাইলের ভিতরে ঢুকে গেছি। তো দেখি আমরা স্টার্ট বোতামে গেলে কি পাবো। স্টার্ট বোতামে গেলে আমরা এই যে কিছু অটোক্যাডের প্রিসেট আছে, আগেকার ড্রয়িং তারা কিছু দিয়ে দিয়েছে, সেগুলো রয়েছে। চাইলে আমরা এগুলোর উপর একটা সিঙ্গেল ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে। এই যে ওপেন হয়ে গিয়েছে, দেখুন এই যে একটা ড্রয়িং ওপেন হয়ে গিয়েছে। এই যে যেহেতু আমরা আগেরটা সেভ করিনি, সেহেতু এটা হয়ে গেছে, চলে গেছে। তো আমরা যদি চাই এখান থেকে আরো একটি ফাইল কিন্তু ওপেন করতে পারি। এই যে নিউ ড্রয়িং, দেখেন এখানে একটা প্লাস আইকন, এটাতে যদি আমরা ক্লিক করি, তাহলে আমাদের নতুন একটি ড্রয়িং ড্রয়িং টু নামে ওপেন হয়ে গিয়েছে, দেখেন। আবার যদি ক্লিক করি, ড্রয়িং থ্রি নামে আরেকটি ফাইল ওপেন হয়ে গিয়েছে। তো আবার এখানে যদি ক্লিক করে দিই, কেটে যাবে। এটার উপর যদি আমরা ক্লিক করে দিই, দেখেন এটা আবার সেভ যাচ্ছে, কারণ এটার উপর একটু কাজ করা হয়েছে। হ্যাঁ, এটা একটা ফাইল, এটাতে কিছু কাজ রয়েছে, সেজন্য এটা সেভ করতে বলতেছে। তো আমি আপাতত নো বলবো, আমি সেভ করব না। তো এখান থেকে দেখেন আমাদের দুইটা অপশন আছে, একটা হচ্ছে ওপেন আর একটা হচ্ছে নিউ। হ্যাঁ, তো আমরা যদি নিউ বোতামে ক্লিক করি, তাহলে দেখুন আমাদের আবার নতুন একটি ড্রয়িং কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে। একটি ড্রয়িং এর একটা শিট, একটা পেজ কিন্তু অনেক বড় ক্রিয়েট হয়ে গিয়েছে, দেখেন। তো এই হচ্ছে আমাদের ড্রয়িং স্পেস, যেখানে আমরা এই সাদা অংশটাতে আপনার আঁকা আঁকি করব। যে ডিজাইন গুলো করার হবে সেগুলো এখানে করা হবে। এই সাদা অংশটাতে অনেকের এটা কালো আসতে পারে, তো ভয় পাওয়ার কিছু নেই। এটাকে সাদা করার সিস্টেম হচ্ছে গিয়ে এই যে সাদা অংশের উপর এসে মাউসের রাইট বোতামে ক্লিক করতে হবে। তারপরে যেখানে দেখুন সর্বশেষ একটা অপশন নামে একটি অপশন আছে, সেখানে ক্লিক, তারপরে এরকম আসবে। এরপর এখানে যেখানেই থাকুক না এখানে এরকম আপনার ডিসপ্লের উপর ক্লিক করবেন। ডিসপ্লের উপর ক্লিক করার পর দেখুন এখানে একটা কালার অপশন আছে, এই কালারে ক্লিক করবেন। তারপর এখানে দেখুন হোয়াইট আছে, আমার আপনাদের হয়তো বা ব্ল্যাক থাকতে পারে, দেখুন ব্ল্যাক থাকলে এরকম। আমি দেখি এটা অ্যাপ্লাই এন্ড ক্লোজ দিই, অ্যাপ্লাই, ওকে। দেখুন আমারও কিন্তু এই যে এখন ব্ল্যাক হয়ে গিয়েছে। তো এটা চাইলে আমি আবার সাদা করে নিতে পারি, এই যে রাইট ক্লিক, অপশন, অপশন থেকে কালার, কালার থেকে এখান থেকে আমি নিব আপনার হোয়াইট, অ্যাপ্লাই এন্ড ক্লোজ, অ্যাপ্লাই, ওকে। শেষ, দেখুন এটা সাদা হয়ে গিয়েছে। এখন দেখুন আর মাউসের যে স্ক্রল বারটা আছে, ওইটা আমরা আহ, সামনে পিছে ঘুরিয়ে আর কি জুম ইন জুম আউট করতে পারি। তো দেখুন জুম ইন এবং জুম আউট করতে গেলে এটা কিন্তু একটু নড়াচড়া করতেছে। তো এটাকেও ফিক্স করা যায়। তার আগে আমাদের যখন একটা ফাইল নতুন ক্রিয়েট করা হবে, আমাদের এই ওয়ার্ক স্পেসটাকে নিজেদের মতো করে সাজিয়ে নিতে হবে আগে। ঠিক আছে, তো এই ওয়ার্ক স্পেসটা আগে সাজানোর জন্য আমাদের বেশ কিছু কাজ করা লাগবে, সেগুলো আজকে আমরা করব। হ্যাঁ, আমরা আজকে কাজ করার উপযোগী করব একটি ফাইলকে। সাপোজ এই যে ড্রয়িং ফোন যে ফাইলটা, এটা আমরা কাজের উপযোগী করব আজকে এই ফাইলটাকে।
তার জন্য আমাদের কাজ করার জন্য কিছু টুল লাগবে। সেই টুলগুলো দেখুন, এই যে এখানে কিছু টুল আছে। এটা হচ্ছে ড্র টুল, এটা ডাইমেনশন টুল, এটা হচ্ছে মডিফাই টুল। আপনাদের হয়তো বা এগুলো নাও থাকতে পারে, তো ভয় পাওয়ার কিছু নেই। যদি একটা থাকে বা এরকম যেগুলো আছে উপরে এগুলো থাকবে, এগুলোর উপরে জাস্ট রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পরে আপনারা এই যে ড্র টুল, এটা দেখবেন চেক মার্ক আছে কিনা। না থাকলে, সাপোজ মনে করেন নেই, তো আমি এই যে এখানে একটা যে কোনো একটা জায়গায় রাইট ক্লিক করলাম, আমার ড্র টুলের উপর চেক মার্ক নেই, তো আমি এটার উপর ক্লিক করলাম, আর এই যে দেখুন চলে আসলো। এটা হচ্ছে আমার ড্র টুল। চাইলে আমি এটাকে যে এভাবে ধরে মুভ করাতে পারি, এই যে ডিসপ্লের উপর নিয়ে আসলাম দেখেন, এবং যে কোনো জায়গায় লাগাই দিতে পারি। এই যে উপরে লাগাই দিলাম, যেখান থেকে আমার দেখতে সুবিধা হবে। তো আমি সবসময় বাম পাশের এখানটাতে রাখি, বাম পাশের ডান সাইডে রাখি আমি আপনার ড্র টুল। এরপরে এটা হচ্ছে ডাইমেনশন টুল বার। দেখুন এই যে ডাইমেনশন দিলাম আর গায়েব হয়ে গেল। আবার যদি আমরা এই যে যে কোনো একটা টুলের উপর রাইট ক্লিক করি, এই ডাইমেনশন, এটার উপর ক্লিক করলাম, এটা কিন্তু চলে আসছে এই যে। কিন্তু যে আগেরটা কিন্তু এই যে নিচে চলে গেছে, এটাকে আমরা ধরে আবার এইভাবে ড্র্যাগ করে উপরে নিয়ে আসলাম, এই যে দেখুন। তো আমরা যে সকল টুলের কাজ করব সেগুলো আমাদের হাতের কাছে থাকতে হবে। তো এটা হচ্ছে ড্র টুলবার, এটা হচ্ছে ডাইমেনশন, আর একটা লাগবে এই যে মডিফাই। তো আপনাদের যদি আবার এখানে একটা জায়গায় রাইট ক্লিক করি, দেখুন এখানে মডিফাই, এই যে মডিফাই ওয়ান, এটা যদি আমি সরাই দিই চলে গেছে, দেখছেন? মডিফাই ওয়ান কিন্তু চলে গেছে। আবার আমরা যে কোনো এক জায়গায় রাইট ক্লিক করে যে কোনো টুলের উপরে এই যে মডিফাই, এটার উপর ক্লিক করলে আবার এই মডিফাইটা চলে আসছে। এটা যদি এরকম জায়গায় আসে, আপনি জাস্ট ড্র্যাগ করে নিয়ে এরকম একটা জায়গায় আবার লাগিয়ে দেবেন, তাহলেই হয়ে যাবে। তো টুলগুলো তো দেখলাম, টুল কিভাবে আনতে হবে, এবং চলে গেলে ভয় পাওয়ারও কিছু নেই, কিভাবে আনতে হবে ফেরত আনতে হবে সেটাও আমরা দেখলাম। এখানে অনেক কিছু রয়েছে, যেমন এখানে দেখেন, sorry, এখানে দেখেন বেশ কিছু সিস্টেম আছে কোন সিস্টেমে আমরা কাজ করব। যেমন 3D মডেলিং 2007-এর, তারপর হচ্ছে গিয়ে 3D মডেলিং, 3D বেসিক, ড্রাফটিং এন্ড অ্যানোটিং। তো আমরা এই যে অটোক্যাড ক্লাসিক যেটা 2007, মাইগ্রেট ফ্রম অটোক্যাড 2007 বা এরকম অটোক্যাড ক্লাসিক যেটা লেখা থাকবে সেটার উপর ক্লিক করা থাকবে। ওটার উপর ক্লিক করবেন যদি ওইটা না থাকে, তারপরে যেগুলো আসবে সেগুলো আমরা ডিলিট করে দিই, এগুলো লাগতেছে না। তো দেখুন আমার কিন্তু আবার ফ্রেশের মতো হয়ে গেছে। আমার এখন এখানে একটা ড্র টুলবারটা আছে আর মডিফাইটা আছে। ডাইমেনশনটা গায়েব হয়ে গেছে, ওইটা আবার নিয়ে আসতে হবে। এখান থেকে ক্লিক, এই যে ডাইমেনশন, ডাইমেনশনটা চলে আসছে এই যে, আর এটা নিচে চলে গেছে, তো এটা ধরে আবার নিয়ে আসলাম। ঠিক আছে। তো সর্বপ্রথম কাজ আমাদের টুল বার গুলো ঠিক মতন জায়গা মতন রাখা। তারপর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে, এই যে দেখুন মাউস জুম ইন জুম আউট করলে এই আইকনটা বারবার নড়াচড়া করতেছে, কোঅর্ডিনেটর যে এক্স এক্স এক্সেস এন্ড ওয়াই এক্সেসটা নাড়াচাড়া করে, তো এটাকে আমরা ফিক্সড করে দেব এই কোনায়। তার জন্য প্রথমে এটার উপর এরকম মাউসটা আনার পরে, কার্সারটা আনার পর দেখুন এটা কালার চেঞ্জ হচ্ছে, দেখুন এই যে এরকম কালার চেঞ্জ হওয়ার পর রাইট ক্লিক করবেন। করার পরে এই যে ইউ সি এস আইকন সেটিং থেকে এই চেক মার্কটা উঠাই দিবেন। তাহলে দেখুন এটা এখানে ফিক্স হয়ে যাবে, এখন আর এটা নাড়াচাড়া করবে না, যতই আমি জুম ইন জুম আউট করি এটা আর নাড়াচাড়া করবে না। তো তারপর আমাদের সর্বপ্রথম যে কাজটা সেটা হচ্ছে এই যে ড্রয়িং শিটটা, এটার উপর কাজ করার জন্য আমাদের স্কেল নির্ধারণ করে দিতে হবে। ঠিক আছে। এখানে আমাদের সর্বপ্রথম যে কাজটা সেটা হচ্ছে স্কেল নির্ধারণ করে দিতে হবে, যে আমরা কোন স্কেলে কাজ করব। তো তার জন্য আমরা কিবোর্ড থেকে প্রথমে এন ইউএন লিখে ইন্টার চাপ দিব। তাহলে দেখুন একটা উইন্ডো ওপেন হবে ছোট করে, যেখানে লেখা থাকবে ড্রয়িং লিমিট। সেখানে দেখুন টাইপে, টাইপে বেশ কিছু টাইপ থাকবে, এখানে যদি ক্লিক করি এই যে, তাহলে বেশ কয়েকটা টাইপ নিচে চলে আসবে। আমাদের কি কি আছে দেখুন, আর্কিটেকচারাল, ডেসিমেল, ইঞ্জিনিয়ারিং, ফ্র্যাকশন অ্যান্ড সায়েন্টিফিক। তো আমরা আর্কিটেকচারালে কাজ করব, এটা হচ্ছে গিয়ে ফিট। ফিটে কাজ করার জন্য আমরা যদি মিটারে কাজ করতে চাই তাহলে ডেসিমেলই থাকবে, আর যদি ফিটে কাজ করি তাহলে আমাদের আর্কিটেকচারাল থাকবে। আর্কিটেকচারাল সিলেক্ট করলাম, তারপরে ওকে। ঠিক আছে। আর এখানে দেখুন আর একটা বিষয়, সেটা হচ্ছে এখানে নিচে টাইপ এ কমান্ড, দেখতে পাচ্ছেন? এখানে যদি আমরা মাউস নিয়ে যাই,
এটা হচ্ছে কমেন্ট লেখার জন্য, ইউ এন। ঠিক আছে, এই কমেন্ট গুলো কিন্তু এখানে লেখা হচ্ছে মূলত। হ্যাঁ, এখানে লেখা হয় এই যে ইউ এন দেওয়ার সাথে দেখেন ইউএন দিয়ে যত কমান্ড আছে সব কমান্ড কিন্তু এখানে চলে আসতেছে দেখেন। আনডু, তারপরে হচ্ছে আপনার ইউনিট, যত যা আছে সব কিন্তু চলে আসতেছে। এটা হচ্ছে গিয়ে কমেন্ট বার। এখানে কমেন্ট করলে আমরা সেই কমেন্ট গুলো করতে পারি, অথবা এখানে এইভাবে মাউস না আনে আমরা জাস্ট যে কোনো এক জায়গায় মাউস থাকলে জাস্ট কিবোর্ড থেকে লিখেও কমেন্ট করতে পারি, যেমন ইউএন দিয়ে ইন্টার, ইন্টার চাপ দেওয়ার সাথে এই যে যেটা চলে আসলো। আর্কিটেকচারাল করছিলাম আমরা, আর্কিটেকচারাল। এরপর এই অপশনটাতে আমরা কি করে দেবো, এটা 0 0 করে দেবো, এটা 0 0 করে ওকে। তারপর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে ডি লিখে ইন্টার। তারপর দেখুন ডাইমেনশন স্টাইল ম্যানেজার নামে আরেকটি বক্স আসবে। এখান থেকে স্ট্যান্ডার্ড যেটা থাকবে এটাকেই আমরা মডিফাই করব। মডিফাই করে কি করব, প্রাইমারি ইউনিট যেটা, সেইখানে আমরা এই ডেসিমেলের জায়গায় এখানেও আর্কিটেকচারাল, আর এখানে 0 ফিট 0 ইঞ্চি। হ্যাঁ, এটা হচ্ছে লেখার সিস্টেমটা কিভাবে লিখতে হবে সেটার জন্য। তো এটা আমরা আপাতত 0 0 করে দেব। এবং টেক্সের টেক্সের এই অপশনটা এসে আমরা যদি বড় স্কেলে কাজ করি তাহলে এটার হাইট একটু বড় দেবো, 1 ফিট 2 ফিট দেবো এখানে। আর যদি ছোট কোনো এরিয়ার উপর কাজ করি তাহলে এখানে ছোট। তো আপাতত এটা থাকে, এটা পরে আমি আবার দেখিয়ে দেবো এটা কোন কাজে লাগবে। ঠিক আছে, আপাতত এটা এরকমই থাক যেমন আছে, সমস্যা নেই। শুধুমাত্র আমরা প্রাইমারি ইউনিট এখানে এসে কাজ করব, যে আর্কিটেকচারাল করব এটা, আর এটা 0 দিয়ে ওকে। তারপর সেট কারণ লিখবো, এটাকে সিলেক্ট করে আবার সেট কারণ দিই, দেন ক্লোজ। তাহলে এই ছিল মোটামুটি, এতটুকু করলে আমাদের এই ড্রয়িংটা মোটামুটি রেডি হয়ে যাবে, ঠিক আছে, কাজ করার জন্য। তো এই কাজটা করার পরে তারপরে আমাদের সর্বপ্রথম যে কাজটা থাকবে সেটা হচ্ছে গিয়ে এই কাজটাকে আগে সেভ করতে হবে। তো সেভ করার জন্য দেখুন এইখানে এই একটা অপশন আছে, সেটা হচ্ছে গিয়ে কিউ ওপেন। এটা হচ্ছে গিয়ে ওপেন করার জন্য, এখানে ওপেন, সরি এটা হচ্ছে নিউ ফাইলের জন্য, এটা ওপেন করার জন্য। আর তারপরে যে অপশনটা সেটা হচ্ছে গিয়ে সেভের জন্য। আমরা চাইলে কিবোর্ড থেকে কন্ট্রোল এস চেপেও সেভ দিতে পারি। তো আমরা এটার উপর ক্লিক করলাম। তারপর দেখুন এখানে বলছে কোথায় সেভ করা হবে এটা। ঠিক আছে, তো আমরা আপাতত ডেস্কটপের উপর সেভ করব। ডেস্কটপে একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করি আমরা, অটোক্যাড এই ড্রয়িং নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, এটার ভিতর ঢুকলাম। আর এটার নাম দিলাম টেস্ট 0 0 1 লিখে। দেখুন এখানে আবার একটা অপশন আছে, সেটা কি, ফাইল টাইপ। ঠিক আছে, ফাইল টাইপে এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে দেখুন। আমরা যদি চাই যে এই ফাইলটা আমরা অন্য কোনো পুরাতন ভার্সনের ইসে ওপেন করতে হবে, সেক্ষেত্রেও কিন্তু আমরা এখানে একটা অপশন আছে দেখুন, ডিএক্সএফ। এই 2007-এর ডিএক্সএফ ফরম্যাটে যদি সেভ করি আমরা, তাহলে আমরা যে কোনো ভার্সনের অটোক্যাডে কিন্তু ফাইলটা ওপেন করতে পারি। ঠিক আছে, তো যেখানে ছিল সেটাতেই থাকবে। থাকার পর জাস্ট আমরা এই যে সেভে ক্লিক করে দিব। তারপরে এই যে দেখুন এখানে একটা স্টার মার্ক চলে আসছে, মানে এটা সেভ হয়ে গেছে। আর এটা লোকেশনও দেখাচ্ছে দেখুন। এটার উপর যখন আমি নিয়ে যাব দেখুন আমার লোকেশন দেখাচ্ছে, এই যে সি ড্রাইভ, ইউজার পিসি ডেস্কটপ, তারপর অটোক্যাড ড্রয়িং টেস্ট 0 0 1 ডিডব্লিউজি। ডিডব্লিউজিটা কি, এটা হচ্ছে গিয়ার ফাইল টাইপের এক্সটেনশন। হ্যাঁ, তো এটা আমরা আপাতত কেটে দিই দেখি। আবার সেভ চাচ্ছে, সেভ করে কেটে দিলাম। তারপর একদম অটোক্যাড ডিলেট কেটে দিলাম। এরপর এই যে আমাদের যে ফোল্ডারটা ক্রিয়েট করছিলাম এই যে তার ভিতরে ড্রয়িং টেস্ট 1, এটার উপরেও যদি আমরা ডাবল ক্লিক করি তাহলেও আমাদের এই ড্রয়িংটি ওপেন হয়ে যাবে। তো এইভাবে আমাদের কোনো কাজ করা ড্রয়িং সেটা ওপেন করব। এখানে কিন্তু কিছু আঁকা ছিল না, একদম জিরোই। দেখি তো আমাদের সেই যেভাবে পেজটা সেট আপ করছিলাম সেভাবে আছে কিনা। তো সেটা চেক করার জন্য আমরা আবার ইউএন ইন্টার দিব। আর্কিটেকচারাল, হ্যাঁ ঠিক আছে, এটাও ঠিক আছে, ওকে। তো এইভাবে আর কি আমাদের এই ওয়ার্ক স্পেসটা প্রথমে সাজিয়ে নিতে হবে। তারপরে আমাদের এখানে কাজ করতে হবে। প্রথমে আমাদের এই ওয়ার্ক স্পেসটাকে এইভাবে সাজিয়ে নিতে হবে। এরপর দেখুন না আরো কয়েকটা জিনিস এবার এখানকার সাথে কিছু জিনিসের সাথে আপনি পরিচয় করিয়ে দিই। যেমন মনে করুন এখানে
একটা অপশন আছে দেখুন, এটা হচ্ছে টপ ভিউ দেখতেছি আমরা এখন। এটার উপর যদি আমরা ক্লিক করি, তাহলে দেখুন এটা কিন্তু 3D কাজে চলে আসছে। এখন কাটছাটটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এটার মাধ্যমে আমরা 3D তেও যেতে পারি। এগুলো আমরা যখন ধীরে 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 অ্যাডভান্স লেভেলে শিখবো তখন আমরা জানতে পারবো। এই অপশনটা, এটা হচ্ছে কি লেয়ারের অপশন। ঠিক আছে, এটা হচ্ছে লেয়ার টুলবার, যে লেয়ার কন্ট্রোলের জন্য। আর এগুলো তো দেখলেনি, এটা হচ্ছে গিয়ে ওপেন করার জন্য নতুন একটা ফাইল। এটা হচ্ছে পুরাতন ফাইল ওপেন করার জন্য, এটা সেভ করার জন্য। এটা হচ্ছে গিয়ে প্রিন্ট, এটা হচ্ছে গিয়ে প্রিন্ট করার আগে প্রিভিউ। আরো কিছু, বেশ কিছু অপশন আছে। এগুলো আমরা ধীরে 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 সব শিখবো, সমস্যা নেই। তো এই ছিল আজকের ভিডিও। তো এর পরের ভিডিওতে আমরা দেখবো কিভাবে এই টুলবার গুলো কাজ করে ড্রয়িং অঙ্কন করতে হয়। তো আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। এটা কেটে দিন আবার